বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি গোলীয় তলে কিভাবে প্রতিসরণ হয়। গোলীয় তলের প্রতিসরণের সূত্রটা ছিল 1/u প্লাস মিউ নট ডিভাইড বাই ভি ইকুয়ালস টু মিউ নট মাইনাস 1 ডিভাইড বাই আর। এখন প্রশ্ন হলো কি কোনটা কি? ইউ হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর অবস্থান, ভি হচ্ছে বিম্বের অবস্থান, মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক, আর আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো এটা তো গেল লেন্সের একটা গোলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে, অর্থাৎ এই একটা গোলীয় তল আর এই আরেকটা গোলীয় তল, তাহলে দুটো ক্ষেত্রে দুরকম প্রতিসরণ পাবো। এই দুটো প্রতিসরণ যোগ করলেই আমরা লেন্স মেকারের সমীকরণ, যেটা হচ্ছে 1/f ইকুয়ালস টু মিউ নট মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এই সূত্রটা পেয়ে যাব। তাহলে এটা কীভাবে পাওয়া যায় চলো সেটা দেখে ফেলি। দেখো, আমরা যদি এই চিত্রটা কল্পনা করি, এখানে দেখো আগে চিত্রটা আমরা বর্ণনা করে নিই। লেন্সের এই পাশ থেকে এই বিন্দু থেকে একটা আলোক উৎস যাচ্ছে, সেটা এখান দিয়ে যাচ্ছে গিয়ে এই পাশে আপতিত হলো। এখানে একটি অভিলম্ব আঁকো, হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাই লেন্স যেখানে অভিলম্ব রয়েছে এন প্রাইম বি এন, এই যে অভিলম্বটা সেটার দিকে আলোক রশ্মি সরে যাবে, যাওয়ার পথে আরেকটা গোলীয় তল পাবে। সেখান থেকে দেখো, এটা যদি ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম, তাহলে এই যে অভিলম্ব এই পাশের সাথে সেটার সাথে এটা সরে যাবে, অর্থাৎ এটা এই দিক দিয়ে বের হয়ে চলে আসবে। তাহলে দেখো একটা ঘটনা ঘটে যায়, এই এ বিন্দুটার অবস্থান এখন এ প্রাইমে চলে আসলো। কিন্তু যদি এটা এইখানে আমরা চিন্তা করি, এখানে যদি গোলীয় তলটা না থাকতো তাহলে কি হতো? তাহলে কি আলোক রশ্মিটা সরাসরি এই বিন্দুতে চলে আসতো, অর্থাৎ এক্স বিন্দুতে তার অবস্থানটা হতো। এরকম একটা পজিশনে আমরা এখন বিভিন্ন জিনিস চিহ্নিত করব। এটা যদি আলোক কেন্দ্র ও হয়, তাহলে এই ও এর দূরত্বটাকে আমরা লিখতে পারি ইউ। আবার আরেকটা জিনিস আমরা লিখতে পারি ও এ প্রাইম, অর্থাৎ এখানে যে বিম্ব তৈরি হয়েছে সেটাকে আমরা লিখতে পারি ভি। আবার দেখো, এই যে কাল্পনিক বিম্ব, যদি এই তলটা না থাকতো তাহলে কি হতো? এখানে ইমেজ তৈরি হতো, তাহলে এই ও এক্স দূরত্বটাকে আমরা লিখতে পারি ভি প্রাইম। যেহেতু এটা কাল্পনিক তাই আমরা এটা ভি প্রাইম দিয়ে লিখে নিলাম। তাহলে এখন আমরা কি করব? দেখো, আমরা প্রথমে এই তলটার কারণে গোলীয় প্রতিসরণটা লিখে ফেলি, অর্থাৎ এই গোলীয় তলটার কারণে এই সূত্র অনুযায়ী আমরা যদি লিখতে যাই, এই প্রথম তলটার কারণে লিখতে পারি 1/u প্লাস মিউ নট। এখন দেখো ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, এই যে ভিটা কি হবে? ভিটা হবে এই ভি প্রাইম, কারণ আমরা ধরেই নিচ্ছি এই তলটা এখন নেই, তাহলে ইমেজটা তৈরি হবে ভি প্রাইমে। তাহলে ভি এর জায়গায় আমরা লিখব ভি প্রাইম। আর যেহেতু এটা কাল্পনিক, এটা যেহেতু বাস্তবে হয়নি, তাই এটার আগে মাইনাস একটা চিহ্ন বসাই দিব। তাহলে ইকুয়ালস টু আমরা লিখতে পারি মিউ নট মাইনাস 1 ইকুয়ালস টু ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমাদের প্রথম তলের ক্ষেত্রে। এখন দ্বিতীয়, আসলে তো প্রথম তলে শুধু প্রতিসরণ হয়নি, দ্বিতীয় তলে হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? আমরা যদি এখন দ্বিতীয় তলের ক্ষেত্রে লিখি, দ্বিতীয় তলের ক্ষেত্রে দেখো বন্ধুরা, এই যে আলোক রশ্মিটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে প্রতিসরিত বের হয়ে যাচ্ছে। কিন্তু যদি চিন্তা করো আলোক রশ্মিটার ক্ষেত্রে যদি এইখানে বিন্দুটা ধরি, মনে হচ্ছে কি আসলে আলোক রশ্মিটা ঠিক এই কাল্পনিক জায়গা থেকে আসছে না? মনে হচ্ছে না আলোক রশ্মিটা এইখান দিয়ে গিয়ে এই বরাবর চলে এসেছে? তো এই ঘটনাটার জন্য আমরা এখানে 1/u এর জায়গায় বসাবো মাইনাস ভি প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে এর কাল্পনিক অবস্থান। এই লেন্সটার কারণে বিম্বটা কাল্পনিক অবস্থান হয়েছে এটা, যেটা আবার এই লেন্সের এই গোলীয় তলের ক্ষেত্রে লক্ষ্যবস্তু হয়ে গিয়েছে, তাই এটাকে আমরা লিখব 1/-ভি প্রাইম প্লাস। এখন দেখো উপাদানের প্রতিসরণাঙ্ক একটু চেঞ্জ আসবে, কারণ এখন আলো কোত্থেকে যাচ্ছে? দেখো, ঘন থেকে হালকা মাধ্যমে, তাই হালকা থেকে ঘনতে যাওয়ার সময় যদি মিউ হয়, তো ঘন থেকে হালকা যাওয়ার সময় কি হবে? 1/মিউ। তাহলে সেই জায়গায় আমরা লিখতে পারি এই জিনিসটা হচ্ছে 1/মিউ। আবার দেখো, এখন বিম্বটা কোথায় তৈরি হচ্ছে? বিম্বটা দেখো এই যে সেই এখানে তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি ইমেজটা এই জায়গায় তৈরি হয়েছে এই লেন্সের কারণে, এই গোলীয় তলটার কারণে। তাহলে আমরা এটা লিখতে পারি ভি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ও এ প্রাইম, বা এটার সামনে আমরা ভি লিখে দিলাম। আর এখানে কি হবে দেখো, মিউ মাইনাস 1, যেহেতু প্রতিসরাঙ্ক চেঞ্জ হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 1/মিউ মাইনাস 1 ডিভাইড বাই আর। তো এই গোলীয় তলের জন্য যদি বক্রতার ব্যাসার্ধ r1 হয়, তাহলে ধরলাম এই গোলীয় তলের জন্য বক্রতার ব্যাসার্ধ r2। তাহলে
এখন আমরা একটু ক্যালকুলেশন করি এখানে, দেখো এটা হচ্ছে মাইনাস ভি ওয়ান প্রাইম প্লাস 1/μ0v ইকুয়ালস টু μ1 মাইনাস μ0 ডিভাইড বাই r2। তাহলে আমরা পরের লাইনে এইভাবেও লিখতে পারি জিনিসটাকে, μr2 1 মাইনাস μ। এখন আমরা উভয় সাইডকে মিউ দিয়ে গুণ করে দিব, অর্থাৎ উপাদানের প্রতিসরণাঙ্ক দিয়ে। তাহলে কি হবে, এখানে থাকবে μ/v প্রাইম প্লাস এখানে থাকবে 1/v, এখানে থাকবে 1 মাইনাস মিউ, আর এখানে থাকবে শুধু r2, কারণ মিউ দিয়ে গুণ করার কারণে এটা চলে যাবে। এই সমীকরণটা এখন আমরা এটাকে যদি 1 ধরি আর এটাকে যদি 2 ধরি, দুটোকে আমরা যোগ করে দিব 1 + 2। তাহলে 1 + 2 করলে কি হবে, দেখো এখানে 1/u আসবে আর এটার সাথে 1/v আসবে, আর এই দেখো এই দুটো ভ্যালু কি একদম সেম না, তাহলে এই দুটো কেটে চলে যাবে, অর্থাৎ শূন্য আসবে এই জায়গায়। আর আমরা এখানে যোগ করে লিখতে পারি μ-1 r1 মাইনাস মিউ প্লাস 1/μ r2। এখন একটা জিনিস আমরা জানি ইতিমধ্যে যে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f, তাহলে এর বদলে আমরা 1/f লিখতে পারি। আর এখানে যদি আমরা μ-1 কমন নেই, তাহলে থাকছে 1/r1 মাইনাস 1/r2। খেয়াল করেছো, এভাবেই কিন্তু লেন্স মেকারের সমীকরণটা চলে আসলো। তাহলে গোলীয় তলের প্রতিসরণের সূত্র থেকে আমরা এইভাবে লেন্স মেকারের সমীকরণটা প্রমাণ করে ফেলতে পারি।